মৌ না চাইলেও আমি চাই। আমি আমার বাবার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চিরদিনের মতো চলে এসেছি। তুমি কি করে ভাবতে পারলে তুমি তোমার বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেই আমি তোমার সাথে মোর সম্পর্ক মেনে নেব? ভাইয়া, আমি জেনে শুনে তোমার সাথে আমার একমাত্র আদরের বোনকে বিয়ে দিতে পারি না। তাহলে আমার বাবা মায়ের আত্মা কষ্ট পাবে, আমাকে অভিশাপ দেবে। তুমি 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 এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। না ভাইয়া, না, আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। আমি আমি মৌকে ভীষণ ভালোবাসি। মৌকে ছাড়া আমার জীবন মূল্যহীন। মৌকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না। চুপ বেয়াদব! হাসান, হাসান, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। শাহানা, ও যদি আরেকবার মোর নাম উচ্চারণ করে তাহলে তাহলে ওর জিভ ছেড়ে ফেলবো। আমার এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমার মুখে শুধু একটি নামে উচ্চারিত হবে, মৌ। হ্যাঁ, মৌ। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মৌ একদিন আমারই হবে। না শিশির, না, তুমি একা যেতে পারবে না। আমিও তোমার সঙ্গে যাব। আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। ভাইয়া, মৌ, মৌ। শিশির, প্লিজ তুমি বাসায় যাও। না মৌ, আমি তোমাকে ছাড়া যাব না। Oh God! আমার কসম লাগে, তুমি বাসায় যাও। না মৌ, আমি তোমাকে ছাড়া যাব না। আমিও সহ্য করতে পারছি না, আমিও সহ্য করতে পারছি না। ধরো, শিশির, মৌ, তবে শিশির। এখানে থাকা ঠিক হবে না, চলো। হ্যাঁ, চলো। ভাইয়া, বারে আমি কি তোমাকে রেখে কখনো খেয়েছি? গফুর চাচা, জি বাবাজি, মৌকে ডেকে নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। মামনি,
মামনি, কি ব্যাপার? মামনিকে দেখছি না। মামনি গেল কোথায়? হ্যাঁ? 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 মামনি নিশ্চয়ই পালিয়ে গেছে। হ্যাঁ, বাবাজি, বাবাজি, কি হয়েছে গোপুর চাচা? মামনি ঘরে নেই। কি বললে? মৌ ঘরে নেই? হ্যাঁ, বাইরে বারান্দায় শাড়ি বেঁধে পালিয়ে গেছে। হ্যাঁ? তাহলে নিশ্চয় ওই শিশি ওকে নিয়ে গেছে। শিশির! 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 শিশির বাড়িতে নেই। কোথায় গেছে? আস্তে কথা বলো, এটা ভদ্রলোকের বাড়ি। তোমার ছেলে শিশির আমার বাসা থেকে জোর করে আমার বোনকে তুলে এনেছে। আমি যদি বলি তোমার বোন আমার ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে, তোমার ওই কুবুদ্ধি মাথা থেকে ঝেড়ে ফেলে আমার বোনকে সসম্মানে বাসায় পৌঁছে দিয়ে আসবে, নইলে তোমাদের বাপ বেটাকে পুলিশে দেবো। চুপ! আর একটি কথা না, এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি, তবে আমার বোনকে 2 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে দিয়ে না আসলে আমি তোমার এই ঘর বাড়ি ভেঙে চুড়ে গুড়িয়ে দেব। কথাটা মনে রেখো। কাল সাপের বাচ্চা, তোকে আমি উচিত শিক্ষা দেব। মৌ! বেঈমান, তোর এত বড় সাহস! তুই আমার বোনকে তুলে এনেছিস। আজ আজ তোকে জীবন্ত ছাড়বো না। না ভাইয়া, শিশির আমাকে তুলে আনেনি, আমি নিজে এসে চলে তোর এসেছি। কোনো কথাই আমি শুনতে চাই না। সরে যা মৌ! বল! 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 তুই মৌকে ভুলে যাবি কিনা? না, আমিও যদি কাউকে আঘাত করি তাহলে প্রতিঘাত করার ক্ষমতা কেউ রাখে না। কিন্তু আমি কিছুই বলবো না, কারণ আপনি বিশ্বাস না করলেও সবাই জানে আপনি শুধু মৌরি ভাইয়া নন, আমারও বড় ভাই। আমাকে যতই আঘাত করেন না কেন, মৌকে আমি কিছুতেই ভুলতে পারবো না। না না, আমি কিছুই মানি না। ভুলতে তোকে হবেই। ভাইয়া, প্রয়োজন হলে আমাকে মারো, কিন্তু শিশিরকে তুমি আর মারতে পারবে না। না, ওকে আজ আমি মেরেই ফেলবো। ভাইয়া! বল! কোন অধিকারে তুমি আমার শিকায় হাত তুলেছো? অধিকার? যেদিন তুই আমার গলা জড়িয়ে হাসতি কাঁদতি সেদিন তো আমি প্রশ্ন করিনি কে তোকে অধিকার দিয়েছে। যখন তোকে শত ঝড়ঝাপটা থেকে বাঁচাবার জন্য বুকের আড়াল করে রেখেছি সেদিন তো অধিকারের প্রশ্ন ওঠেনি। অনাহারে অর্ধাহারে আট পেটা খেয়ে তোকে মানুষের মতো মানুষ করে তুলেছি, তখন তো ভেবে দেখিনি অধিকার কাকে বলে। আমার বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি কোনো কিছুরই প্রয়োজন নেই। আমি আমি তোর ভাই হিসেবে তোর মায়া মমতা নিয়ে বাঁচতে চেয়েছিলাম। মায়া মমতা? যদি মায়া মমতাই করতে তাহলে আমার স্বামীকে এমন নির্দয় ভাবে মারতে পারতে না। তোমার অনেক ভালোবাসা পেয়েছি, আর প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, তাহলে আমার মা মুখ দেখবে। কোন অধিকারে তুমি আমার স্বামীর গায়ে হাত তুলেছো? তোমার অনেক ভালোবাসা পেয়েছি, আর প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, না হলে আমার মা মুখ দেখবে। কি ব্যাপার, তোমরা আমার পথ আটকে রেখেছো? ইয়েস মিস্টার হাসান চৌধুরী, আমরা আপনার জীবনটা চাই। আমার জীবন চাও কেন? আমি কি অপরাধ করেছি? সেটা জানি না, তবে আপনাকে খুন করতে পারলে নগদ 20 লক্ষ টাকা পাবো। 20 লক্ষ টাকা পাবে?
পর্যন্ত আমাকে খুন করার জন্য লোক পাঠিয়েছে। গুন্ডামি করো, আর এটাই বুঝি তোমাদের গুন্ডামি নমুনা? সম্বলহীন এক এতিম ছেলের হাতে তোমরা এতগুলো লোক মারকে ফিরে এসেছো। লজ্জা করে তোমাদের? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। I say out! হাসান, তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা কে করেছে? গুন্ডারা। গুন্ডারা তোমাকে আমার মিথ্যা ভাবে মেরেছে? ওদের মনে কি এতটুকু মায়া দেওয়া ছিল না? সাহানা, তুমি আমার শরীরে গুন্ডাদের আঘাত করা এই ক্ষত চিহ্ন দেখে দুঃখ পাচ্ছ, কাঁদছ, হাহাকার করছো, কিন্তু আজ মৌ আমার হৃদয়ে আঘাত করে সে ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে। তা যদি তুমি চোখে দেখতে, তাহলে তোমার বাক শক্তি স্তব্ধ হয়ে যেত। তোমার খুব কষ্ট হচ্ছে না লক্ষ্মীটি? সেই জন্যই তো আমার রাজরানীর মুখটি শুকনো মনে হচ্ছে। আমার মুখ শুকনো দেখলে কোথায়? তোমাকে পেয়ে আমার সব ক্ষুধা শেষ হয়ে গেছে। যখন কাজের শেষে ক্লান্ত হবে, বিছানায় শুয়ে ঘুমোতে যাবে, আমি সে তোকে শোনাবো যে গান, জীবনের সাথে যুদ্ধ করে চিরজয়ী হব আমরা দুজন। আমি তোর ছোট বোন, বড় দুষ্ট ছোট বোন। এই কি ভাবছো? ভাবছি গুন্ডারা আমাকে কেন খুন করতে চেয়েছিল। তুমি গুন্ডাদের কাউকে চিনতে পারোনি? গুন্ডাদের আমি চিনতে না পারলেও কে আমাকে খুন করতে পাঠিয়েছে তাকে আমি ঠিকই চিনতে পেরেছি। কে সে? আমার বাবা মায়ের খুনি সাদেক চৌধুরী। সে আমার বুকের ভেতর লুকিয়ে থাকা ঘুমন্ত আগুনকে জ্বালিয়ে দিয়েছে। আমার প্রতিহিংসার আগুন থেকে সে রেহাই পাবে না। আমি তাকে কুকুরের মতো গুলি করে আমার বাবা মায়ের খুনের প্রতিশোধ নেব। না হাসান, না, তুমি আইন নিজের হাতে তুলে নিয়ে খুনি হতে পারো না। তুমি বরং সাদেক চৌধুরীর বিরুদ্ধে আদালতে একটা মামলা করে দাও। দেখবে জোড়া খুনের অপরাধে ওর ফাঁসি হয়ে গেছে। হ্যাঁ সাহানা, তুমি ঠিকই বলেছ। আমি আইনের মাধ্যমে আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নেব। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, কাঠগড়ায় দাঁড়ানো এই সেই পাষণ্ড ভাই সাদেক আলী চৌধুরী, যে আজ থেকে 20 বছর আগে নিজের আপন বড় ভাই ও ভাবিকে নৃশংসভাবে খুন করে আইনের চোখে ফাঁকি দিয়ে বাঁচতে চেয়েছিল। কিন্তু ইওর অনার, পাপ কখনো বাপকে ছাড়ে না। আসামির বড় ভাই ছেলে হাসান চৌধুরী দীর্ঘ 20 বছর পর তার বাবা মায়ের খুনি সাদেক আলী চৌধুরীকে চিনতে পেরে আদালতে মামলা দায়ের করেছে। অবজেকশন ইওর অনার, আমার মক্কেল যে তার বড় ভাই ও ভাবিকে খুন করেছে তার কি কোনো প্রমাণ আমার প্রতিপক্ষের বিজ্ঞ বন্ধু দিতে পারবেন? ইওর অনার, প্রমাণ ছাড়া আইন কখনো কাউকে সাজা দিতে পারে না, কথাটা সত্যি। আমি অবশ্যই প্রমাণ দিতে পারবো, তবে আমাকে প্রমাণ সংগ্রহের জন্য কিছুদিনের সময় দিতে হবে। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো এবং আগামী 25শে জুন পুনরায় শুনানির দিন ধার্য করা হলো।
24 ঘন্টার মধ্যে কেস উইথড্র করবি, নইলে তোর বাবা মায়ের মতো তোকেও পরপারে ভিসা লাগিয়ে দেবে। মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না। আর মৃত্যুর কথা বলছো, সে তো ওই উপরওয়ালার হাতে। আমার মৃত্যুর কথা না ভেবে তুমি তোমার মৃত্যুর কথা ভাবো, কারণ ফাঁসির রায় থেকে তুমি কোনোদিনই বাঁচতে পারবে না। আমাকে ফাঁসির দড়িতে ঝোলানোর আগে তোকে ফাঁসির দড়িতে ঝোলাবো, কথাটা মনে রাখিস। আমাকে ফাঁসির দড়িতে ঝোলাবে? সেই সুযোগ তুমি কোনোদিনই পাবে না। আচ্ছা, দোয়া করো, আগামীকাল ইন্টারভিউ, চাকরিটা যেন হয়। তাহলে তোমাকে আর ফ্লোরে ঘুমাতে হবে না। আমি ফ্লোরে ঘুমাচ্ছি, আর তুমি বুঝি খাটে ঘুমাও? আমার কথা ভাবি না, এখন তো আমার সব চিন্তা তোমাকে নিয়ে। মে আই কাম ইন, স্যার? ইয়েস, কাম ইন। সরি, এটা আপনার অফিস জানলে আমি আসতাম না। কি রে শিশির, তোর চাকরি হলো দোস্ত? না রে, ইন্টারভিউ দেইনি। কেন? কোম্পানির মালিক ময়ূর বড় ভাই। বাবা, বাবা, তুমি আমাকে বাঁচা বাবা, ওরা ওরা আমাকে মেরে ফেলবে বাবা, বাবা। নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে। তুমি কে বাবা? আমার নাম শিশির। কিন্তু ওরা আপনাকে মারতে এসেছিল কেন? ওরা সন্ত্রাসী, চাঁদাবাজ, ওদের জন্য ব্যবসা করাই কঠিন হয়ে উঠেছে। আমি টেন্ডার সাবমিট করতে গিয়েছিলাম বলেই ওরা আমাকে মারার জন্য ধাওয়া করেছিল। বাবা, আমি ভেবেছিলাম পৃথিবী থেকে সত্য আর ন্যায়ের মৃত্যু হয়েছে, কিন্তু ওদের হাত থেকে বাঁচিয়ে তুমি আমার সেই ধারণাকে পাল্টে দিয়েছ। অন্যায়ের প্রতিবাদ করে তুমি আমার হৃদয় জয় করেছ। ধন্যবাদ তোমার জন্মদাতাকে। খবরদার, আমার বাবাকে নিয়ে কথা বলবেন না। সে অন্যায় করেছিল বলে আমিও তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরছি। তোমাকে আর চাকরি খুঁজতে হবে না। আজ থেকে আমার ব্যবসার সমস্ত দায়িত্ব তোমার। আমি কারো দয়া দাক্ষিণ্য আর করুণা নিয়ে বেঁচে থাকতে চাই না। এটা করুণা নয় বাবা, তোমার মেধা, শ্রম আর আমার টাকা। এই নাও আমার কার্ড। তুমি রমত করো না বাবা, নাও। আসি বাবা। কি, তুমি কন্ট্রাক্টই করবে? হ্যাঁ মৌ, চাকরির সামান্য বেতন দিয়ে
জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে না, কারণ জীবন মানেই যুদ্ধ। আমি যুদ্ধ করেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। হ্যাঁ, আমিও চাই তুমি সমাজে প্রতিষ্ঠিত হয়ে আমার ভাই এবং তোমার বাবার সমস্ত ভুল ধারণা, মিথ্যা অহংকার ভেঙে দাও। তুমি ঠিক বলেছ মৌ। বিসমিল্লাহ বলে দাও। হে আল্লাহ, বিসমিল্লাহ। এসো বাবা, এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমাদের কাজের খবর কি? স্যার, কাজটা আমরা পাইনি। হোয়াট? জি, নতুন কোম্পানি মৌ কনস্ট্রাকশন কাজটা পেয়েছে। মৌ কনস্ট্রাকশনের মালিককে? শিশির চৌধুরী। শিশির চৌধুরী? কি বললে? পিডব্লিউডি 3টে বড় কাজে শিশির পেয়েছে? জি স্যার, 5 কোটি টাকার কাজ। এটা নিশ্চয়ই হাসান চৌধুরীর নতুন চাল। আমার সন্তানকে বুক থেকে কেড়ে নিয়ে তাকে দিয়েই আমার ব্যবসার 12টা বাজাতে চাচ্ছে, কিন্তু আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না। পিডব্লিউডি 3টি বড় কাজই আমি পেয়েছি। সত্যি বলছো? ভাবি, এই খুশির খবর শোনার পর আর দেরি করা যায় না। জলদি প্যাকেট খুলে আমাদের মিষ্টি দিন। হ্যাঁ, তোদেরকে মিষ্টি মুখ করাও। বসো। বস। এই তোরা বস। 1 2 3 4 এবার তোমার পালা। হ্যাঁ করো। এবার তোমার পালা। বাবা শিশির, সত্যিই তোমার ভাগ্যটা খুব ভালো। পিডব্লিউডির কাজটা এবারও আশা করি আমরাই পাবো। উঠো বাবা, গাড়িতে উঠো, এসো। তোমায় কাছে পেয়েছি, তাই তো আমার সুখের সীমা নাই। ও তোমায় কাছে পেয়েছি, তাই তো আমার সুখের সীমা নাই। টাকা কড়ি চাই না, আমি তোমায় শুধু চাই, আমি তোমায় শুধু চাই। তোমায় বোঝাই কেমনে আমি অনেক টাকা করি চাই। ও তোমায় বোঝাই কেমনে আমি অনেক টাকা করি চাই। টাকা ছাড়া এই জীবনের কোনো মূল্য নাই, আর কোনো মূল্য নাই। তোমায় কাছে পেয়েছি, তাই তো আমার সুখের সীমা নাই। ও তোমায় বোঝাই কেমনে আমি অনেক টাকা করি চাই। তুমি আমার সুখের চাবি, প্রেমের মালা, তোমার বুকে মাথা রেখে জোড়াবো জ্বালা। ও তুমি আমার সুখের চাবি, প্রেমের মালা, তোমার বুকে মাথা রেখে জোড়াবো জ্বালা। আকাশের ওই চন্দ্র তারায় সাজাবো তোমায়, রংধনুর ওই রঙিন আভা মাখবো তোমার গায়ে। আরে আমার কাছে তোমার চেয়ে দামি কিছু নাই, আহা দামি কিছু নাই। তোমায় বোঝাই কেমনে আমি অনেক টাকা করি চাই। ও তোমায় কাছে পেয়েছি, তাই তো আমার সুখের সীমা নাই।
জীবনে মরণে তুমি প্রেমের উপহার। ও তোমায় নিয়ে গড়বো আমি সুখের সংসার, জীবনে মরণে তুমি প্রেমের উপহার। সোনা দানায় ভরে দেব আমি যে তোমায়, সাত মহলায় রাখবো তোমায় ফুলের বিছানা। না না, তোমার বুকে যেন আমি স্বর্গ খুঁজে পাই, আহা স্বর্গ খুঁজে পাই। তোমায় বোঝাই কেমনই আমি অনেক টাকা করি চাই, টাকা ছাড়া এই জীবনের কোনো মূল্য নাই, আরে কোনো মূল্য নাই। তোমায় কাছে পেয়েছি তাই তো আমার সুখে সীমা নাই। টাকা কড়ি চাই না আমি, তোমায় শুধু চাই, আরে তোমায় শুধু চাই। তোমায় বোঝাই কেমনই আমি অনেক টাকা করি চাই। ও তোমায় কাছে পেয়েছি তাই তো আমার সুখে সীমা নাই। ম্যানেজার সাহেব, পিডব্লিউডির বড় কাজটা নিশ্চয়ই আমরাই পাবো। না স্যার, ওই কাজটাও মৌ কনস্ট্রাকশন পেয়েছে। হ্যাঁ? এসব আপনি কি বলছেন? যা সত্য আমি তাই বলছি স্যার। শিশির যেভাবেই কাজগুলো পেয়ে থাকুক না কেন, সে তোমার একমাত্র আদরের ছোট বোনের স্বামী। অতএব তার কাজের বিরুদ্ধে ইনজাংশন জারি করে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। বৌমা ঠিক কথাই বলেছে বাবাজি। তোমার বোন স্বামী সংসার নিয়ে সুখী হোক, সুখে থাকুক, সেটা আমরা সবাই চাই। কিন্তু আমি আমার বাবা মায়ের হত্যাকারী সন্তানের কাছে হেরে যাব। কিছু পেতে হলে কিছু হারাতে হয়, সেটাই তো নিয়ম। শাহানা, হ্যাঁ, তুমি যদি ভাই হিসেবে বোনের সুখ চাও, তাহলে তোমাকে শিশিরের কাছে হার মানতেই হবে। আর যদি সন্তান হয়ে শিশিরের উপর বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাও, তাহলে বোনকে দুঃখে সাগরে ভাসিয়ে দিতে হবে। এবার তুমি সিদ্ধান্ত নাও, কি করবে? বাবাজি, সারাটা জীবন এ বাড়িতে কাটালাম। আমার অনুরোধ, তাকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছ, তার বিরুদ্ধে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। শিশির আমার চির প্রতিদ্বন্দ্বী হাসান চৌধুরীর সাথে হাত মিলিয়ে তুই বারবার আমার মুখের খাবার কেড়ে নিচ্ছিস। না না, বাবা হিসাবে আমি সন্তানের কাছে হার মানতে রাজি নই। আমি তোকে এমন শিক্ষা দেব যাতে জীবনে আর কোনোদিন তুই আমার উপর টিক্কা দিতে না পারিস, এবং এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। সালাম চৌধুরী সাহেব। কেন ডাকছেন? টাকার কোনো বিকল্প নাই, টাকা পাইলে পারি না এমন কোনো কাম নাই, সব সাফা করে দিব। সালাম সাহেব, এই চল। টাকার কোনো বিকল্প নাই। তোরা কি চাস? আরে টাকার কোনো বিকল্প নাই। তোর লেগে একবার 50 লাখ টাকা হারাইছি, এইবার নগদ 10 লাখ টাকা পাইছি। এই পুটি কাবাব বানায় ফালা। কি? এই অ্যাটাক!
শিশির, এই নাও টাকা। পরে আরো একটা কাজ করতে হবে। টাকার কোনো বিকল্প নাই, শুধু কাজ না চৌধুরী সাহেব, টাকা পাইলে মানুষ সবাই করতেও রাজি আছে। সালাম সাহেব। হাসান, এবার তোমার পালা। নিজ সন্তানকে স্বার্থের কারণে ক্ষমা করেনি, তোমাকে উপর বলা। প্লিজ উঠবেন না, একটু বিশ্রাম নিন। ও দাঁড়াও, দাঁড়াও। আমার স্বামী কি মেরে আবার হাসপাতালে দেখতে এসেছ, মরেছে কিনা? তুমি কেমন ভাই যে একমাত্র বোনের স্বামীকে হত্যা করতে চাও? তুমি কেমন ভাই যে একমাত্র বোনের হাত থেকে মেহেদির রং মুছে ফেলে বিধবার সাজে দেখতে চাও? এই মুহূর্তে তুই আমার কোনো কথাই বিশ্বাস করবি না, আমাকে সমস্ত অবাধ সহ্য করতে হবে। বলো ভাইয়া, বলো কি অপরাধ করেছিল আমার স্বামী যে তুমি তাকে এমন নির্দয়ভাবে মেরেছো? বলো, জবাব দাও। জানি জানি জবাব দেবার কোনো ভাষা তোমার জানা নেই, কিন্তু একটা কথা মনে রেখো, জীবন মৃত্যুর মালিক ওই আল্লাহ। যাও, এই মুহূর্তে তুমি আমার স্বামী থেকে চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না, আমি তোমার মুখ দেখতে চাই না। আমার মৌ কোথায়? শিশির, শিশির, খোদার কাছে লাখ লাখ শুকর, তুমি জ্ঞান ফিরে পেয়েছো। হ্যাঁ, মিস্টার হাসান চৌধুরী যদি সময় মতো আপনার স্বামীকে হাসপাতালে এনে নিজের শরীরের রক্ত না দিতেন, তাহলে হয়তো আপনার স্বামীকে বাঁচানো সম্ভব হতো না। এইসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব? ভাইয়া শিশিরকে রক্ত দিয়েছে? হ্যাঁ, ঠিকই বলছি। কিন্তু আমি যে আমার স্বামীর এই অবস্থার জন্য ভাইয়াকে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছি। এ তুমি কি করেছো মৌ? তুমি ভাইয়াকে আবার অপমান করেছো? হ্যাঁ শিশির, আমি ভেবেছিলাম ভাইয়া হয়তো প্রতিশোধ নেবার জন্য তোমাকে খুন করতে চেয়েছিল। না মৌ, ভাইয়া আমাকে মারেনি, আমাকে মেরেছে যারা তোমাকে কিডন্যাপ করেছিল তারাই। ও খোদা, যে ভাই আমার স্বামীর জীবন রক্ষা করেছে, আমি তার সাথে এমন দুর্ব্যবহার করেছি। তুমি কেমন ভাই যে একমাত্র বোনের হাত থেকে মেহেদির রং মুছে ফেলে বিধবার সাথে দেখতে চাও?
রাত 2 বাজে, হাসান এখনো বাসায় ফিরল না। শাহানা, 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 কোথায় গেলে? শাহানা, এই শাহানা। হাসান, হাসান, তোমার কি হয়েছে? না, ওর কথা ভুলে গিয়েছিলাম। তোমাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়েছিলাম। ভেবেছিলাম তোমাদের সুখে আমি সুখী হব। কোন কাল বৈশাখীর ঝড়ে সুখের সংসার ভেঙে চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেল। কপুর চাচা, তুমি আমাকে ক্ষমা করে দিও। শাহানা, আমি তোমাকে ছুঁয়ে কসম খাচ্ছি আর কোনোদিন মদ খাবো না। তোমার পেটের বাচ্চাকে ছুঁয়ে কসম করছি, যত বড় দুঃখই আমার জীবনে আসুক না কেন, আমি হাসি মুখে বরণ করে নেব। আমি হাসি মুখে বরণ করে নেব, হাসি মুখে বরণ করে নেব। সুখ দুঃখ দুজনায় করে নেব ভাগ, হাসি খুশি রব, করব না রাগ। তোর কথা শুনে জুড়াবো যে প্রাণ, কোথাও তোকে আমি দেব না যেতে, একই সাথে রব সারাটি জীবন। তুই আমার ছোট বোন, বড় লক্ষ্মী ছোট মৌ, তুমি আবার কাঁদছো? তোমার চোখে পানি দেখলে আমার খুব কষ্ট হয়। প্লিজ, তুমি আর কেঁদো না লক্ষ্মীটি। আমার দেবতার মতো ভাইকে না বুঝে বারবার দুঃখ দিয়েছি, অপমান করেছি। এর কোনো ক্ষমা নেই শিশির। দেখো, করে নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবেন। আমাকে দেখো, শুধু তোমাকে সুখী করার জন্য আমার সব কিছু ফেলে চলে এসেছি। তোমাকে ঘিরেই আমার সব স্বপ্ন। তুমি আছো বলেই বেঁচে থাকতে ইচ্ছে করে, জীবনটাকে এত সুন্দর মনে হয়। শিশির, শিশির, আমাকে তোমার বুকের মাঝখানে আগলে রেখো। মৌ, জানো মৌ, কাল ভাইয়ার কেসের তারিখ। আল্লাহ, তুমি ভাইকে কেসে জয় করে দিও। মৌ, হ্যাঁ, যত টাকা লাগে আমি দেব, কিন্তু আদালতে আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে। তাই হবে চৌধুরী সাহেব, আগামীকাল আদালতে রায় হবে আপনি নির্দোষ। বড় ভাই ও ভাবিকে খুন করেছে তার প্রমাণের জন্য আমি মৃত রহমান চৌধুরীর ছেলে হাসান চৌধুরীকে কিছু প্রশ্ন করার অনুমতি চাই। অনুমতি দেয়া হলো। মিস্টার হাসান, আপনি তো নিজের চোখে দেখেছেন আপনার চাচা সাদেক আলী চৌধুরী আপনার বাবা এবং মাকে খুন করেছে। জি। আপনি ঘটনাটা খুলে বলুন তো, কিভাবে, কেন আপনার বাবা মা খুন হয়েছিল?
আজ থেকে 20 বছর আগে আমি তখন ছোট। আমার চাচা সাদেক চৌধুরী আমার চাচিকে হত্যা করার অপরাধে ফাঁসি হয়ে যাবে বলে উকিলকে দেবার জন্য বাবার কাছে 50,000 টাকা জোরপূর্বক দাবি করে। বাবা খুনি চাচাকে টাকা দিতে রাজি না হওয়ায় আমারই চোখের সামনে আমার বাবা মাকে নির্মমভাবে হত্যা করেছিল এবং আমাদের সমস্ত সম্পত্তির জাল দলিল করে উনি ভোগ করে আসছেন, কিন্তু তাতেও উনি ক্ষান্ত হননি। আমাকে এবং আমার ছোট বোনকেও ওই পাষণ্ড হত্যা করতে চেয়েছিল। তখনই আমি আমার ছোট বোনকে নিয়ে পালিয়ে শহরে চলে আসি। ইউর অনার, ওই খুনিকে এমন শাস্তি দিন যাতে এ ধরনের ঘটনা ঘটাতে আর কেউ সাহস না পায়। ইয়োর অনার, হাসান চৌধুরী দীর্ঘ বক্তব্য শুনে মনে হলো তিনি কোনো সিনেমা অথবা উপন্যাসের গল্প বলছেন। শুধু তাই নয় ইয়োর অনার, তার এই গল্পে এমন কোনো প্রমাণ এবং সাক্ষী নেই যে আমার মক্কেল সাদেক চৌধুরী তার বড় ভাই ও ভাবিকে খুন করেছে। অতএব আমি আসামি সাদেক চৌধুরীকে বেকসুর খালাস প্রদানের জন্য অনুরোধ করছি। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি সাদেক আলী চৌধুরীর বিরুদ্ধে আনিত জোড়া খুনের অভিযোগ সত্য প্রমাণিত না হওয়ায় আদালত আসামি সাদেক আলী চৌধুরীকে ইয়োর অনার, আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করার আগে আমি কিছু বক্তব্য পেশ করতে চাই। আপনার পরিচয়? আমি ওই কাঠগড়ায় দাঁড়ানো খুনি আসামি সাদেক আলী চৌধুরীর একমাত্র সন্তান। আপনাকে বক্তব্য পেশ করার জন্য অনুমতি দেয়া হলো। ইয়োর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই সাদেক আলী চৌধুরী যে তার বড় ভাই ও ভাবিকে নৃশংসভাবে খুন করেছে সেটা আমার কাছে স্বীকার করেছে এবং এটাও বলেছে তার খুনের কোনো সাক্ষী প্রমাণ নেই। এই খুনের সবচেয়ে বড় প্রমাণ হলো সাদেক আলী চৌধুরী যে সম্পত্তি ভোগ দখল করছে সেটা তদন্ত করলেই আসল সত্যটা বেরিয়ে আসবে। আপনি সন্তান হয়ে বাবার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন কেন? ইয়োর অনার, আমি সন্তান হয়ে বাবার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি না। আমি এদেশের একজন সৎ নাগরিক হিসাবে একজন খুনি জঘন্য অপরাধীর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। কারণ আইন সবার জন্য সমান। আইনের চোখে পিতা পুত্র, স্নেহ, মমতা, ভালোবাসা সবকিছুই মূল্যহীন। প্রকৃত অপরাধীর বিচার না হলে আইনকে সবাই ঘৃণা করবে, ধিক্কার দেবে। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত আসামি সাদেক আলী চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা এবং কেসের আয়ও ইন্সপেক্টর আলমকে এই জোড়া খুনের রহস্য তদন্ত করে আদালতে পেশ করার জন্য নির্দেশ দেয়া হলো। কি বললে? তুমি হেরে গিয়েছো? হ্যাঁ শাহানা, আমি শিশিরের কাছে হেরে গেছি। শিশির যদি সন্তান হয়ে পিতার বিরুদ্ধে আদালতে সাক্ষী না দিত তাহলে আমার বাবা মায়ের খুনি সাদেক চৌধুরী আজ নির্দোষ প্রমাণিত হয়ে বেঁচে যেত। এখন নিশ্চয়ই স্বীকার করবে খুনির সন্তান কখনো খুনি হয় না। হ্যাঁ শাহানা, তার জ্বলন্ত প্রমাণ শিশির আমাকে দিয়েছে। এবার অভিমান ভুলে তুমি শিশির আর মোয়ের সম্পর্কটাকে মেনে নাও। হ্যাঁ, আমরা আগামীকালই মৌদের বাড়িতে যাব। ইলিয়াস, জি বস। আমি চাই হাসান, শিশির এবং ইন্সপেক্টর আলম তদন্ত রিপোর্ট নিয়ে আর কোনোদিন আদালতে আসবে না। ওকে বস। তোর অবস্থা কে করেছে? হাসান চৌধুরীর লোকজনেরা ভাবিরে জোর করে তুলে হয়ে গেছে। তোমাকে ডাক্তার দেখিয়ে সোজা মৌদের বাসায় যাব। কথাটা আমিও তোমাকে বলবো বলে ভেবেছিলাম। মিস্টার হাসান চৌধুরী, আপনার অনেক অত্যাচার আমি নীরবে সহ্য করেছি, কিন্তু আর নয়। আমার স্ত্রীকে রাখুন, আমি ওকে নিয়ে যেতে এসেছি। এসব তুমি কি বলছো? আপনি ভেবেছেন গুন্ডা দিয়ে মৌকে বাসা থেকে তুলে এনে
আমাদের স্বামী স্ত্রী পবিত্র সম্পর্কের মাঝে ফাটল ধরাবেন? শিশির, তুমি আমার বোনকে আমার কাছ থেকে নিয়ে গেছো, আমি নীরবে হজম করেছি। আল্লাহর কসম, আমার বোনের কিছু হলে আমি তোমাকে জীবিত রাখবো না। ওসব ভনিতা রেখে বলুন, মৌকে কোথায় লুকিয়ে রেখেছেন? তা না হলে আমি মৌকে ফিরে পাওয়ার জন্য যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে বাধ্য হব। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে ভয় দেখাচ্ছ? সেদিন কোথায় ছিল তোমার এই সাহস? যেদিন গুন্ডারা তোমাকে কুকুরের মতো মেরে রাস্তায় ফেলে গিয়েছিল, সেদিন যদি এই হাসান চৌধুরী তোমাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে নিজের শরীরের রক্ত দিয়ে না বাঁচাতো, তাহলে কোথায় থাকতো তোমার এই গলাবাজি? কি হতো তোমার প্রিয়তমা স্ত্রী বউয়ের? বলো বলো। ভাবি, যে ভাই বোনের সোহাগ রক্ষা করার জন্য রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছিল, সেই ভাইকে কখনো তার বোনকে গুন্ডা দিয়ে তুলে আসতে পারে? বলো বলো, পারে? তাহলে তাহলে কে কে মৌকে তুলে নিয়ে গেছে? হ্যালো, শোনো হাসান চৌধুরী, টাকার কোনো বিকল্প নাই। তুমি আধা ঘন্টার মধ্যে তোমার বোনের প্রিয় স্বামী শিশিরে লগে নিয়া সোজা শালমন বাংলাতে চলে আসো, তা না হইলে তোমার বোনের ইজ্জত এবং জীবন দুইটাই যাইব। চুপ হারামির বাচ্চা! আমার সামনে দাঁড়িয়ে কথা বললে আমি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলতাম। কোন রকম চালাকি করলে তোর বোনের লাশ দেখার সৌভাগ্য তোর হইব না, কথাটা মনে রাখিস। হ্যালো 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 হ্যালো, ভাইয়া, কারা কারা মৌকে কিডন্যাপ করেছে? জানি না, তবে তোমাকে নিয়ে আমাকে আধ ঘন্টার মধ্যে শালবন বাংলোতে যেতে বলেছে, তা না হলে ওরা মৌকে মেরে ফেলবে। না না ভাইয়া, আমরা বেঁচে থাকতে ময়ের কোনো ক্ষতি হতে দেবো না। চলুন ভাইয়া, চলুন। টাকার কোনো বিকল্প নাই। মিশা, আমার বউ কোথায় বল? আছে মিস্টার শিশির, আছে। একদিন লাটাই ছিল তুমগো হাতে, তোমরা গুড্ডি ইচ্ছা মতো উড়াইছো। আইজ লাটাই আমার হাতে, আইজ গুড্ডি আমি উড়াবো। টাকার জন্য পারি না এমন কোনো কাম নাই, খোদার কসম এমন কোনো কাম নাই। চুপ শয়তানের বাচ্চা! বিড়াল শিকারী কোনোদিন বাঘ শিকার করতে পারে না। অনেক প্রমাণ হইব কারা বিড়াল শিকারী আর কারা বাঘ শিকারী। মিশা! চুপ! বল, মৌ কোথায়? বল! টাকার কোনো বিকল্প নাই, বেশি বাড়াবাড়ি করলে তোমার বোর লাশ দেখতে পাইবা। সাদেক চৌধুরী আদালতে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তোমরা এখানেই থাকবা। এই! বাল ছাড়! বৌমা, কি হয়েছে বৌমা? ড্রাইভার, জলদি গাড়ি বের করো, বৌমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমরা তোমার বৌমাকে হাসপাতালে নেবার জন্যই এসে গেছি। মার চালাকে! এই নাও তদন্ত রিপোর্ট। ইন্সপেক্টর আলম শেষ। শাবাশ বেটা, শাবাশ!
ভাবি, আর হাত পা চালানোর চেষ্টা করবি না, নাইলে বাচ্চা এখানেই হয় সারু। হাসান, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে হাসপাতালে নিয়ে চলো। মেম সাহেব, এই হাসপাতালটা পছন্দ হয় না। নিশা! টাকার কোনো বিকল্প নাই। দুজনে বাইন্দা ফেলা। নিশা! উত্তর বাচ্চা! মিস্টার হাসান, টাকার কোনো বিকল্প নাই। বউরে হাসপাতালে পাঠাইতে চাইলে তাড়াতাড়ি স্ট্যাম্পে সই করো। নাও, সই করো। হাসান, হাসান, আমাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, প্লিজ। এই নিরঞ্জন, খুল। আমি আর সহ্য করতে পারছি না। এবার তোমার পালা বোন জামাই, নেও, সই করো। মিশার বাচ্চা! না, আমি সই করব না। সই করে দে কইতাছিস, নাইলে তোর স্ত্রীর ইজ্জত হরণ করে ফেলামু। না, তোরা আমার বোনের এত বড় সর্বনাশ করিস না। তাইলে ওরা সই করে দিতে বল। শিশির ভাইয়া, ময়ের জন্য আমি আমার জীবনও দিতে পারি। আরে বাহ, আরে বাহ, এরই তো বউর প্রতি স্বামীর মহব্বত। নাও, সই করো। ইয়োর অনার, বাদী হাসান চৌধুরী, সাক্ষী শিশির চৌধুরী এবং তদন্তকারী পুলিশ ইন্সপেক্টর মিস্টার আলম যেহেতু তদন্ত রিপোর্ট নিয়ে এখনো আদালতে উপস্থিত হচ্ছেন না, সেহেতু প্রমাণিত হয় যে আমার মক্কেল মিস্টার সাদেক চৌধুরী নির্দোষ। টাকার কোনো বিকল্প নাই, মালের কোনো বিকল্প নাই। অর্ডার, অর্ডার, অর্ডার! আসামি সাদেক চৌধুরীর বিরুদ্ধে আনিত জোড়া খুনের অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ায় ইয়োর অনার, আসামের বিরুদ্ধে রায় ঘোষণার আগে আমি কিছু বক্তব্য পেশ করতে মহামান্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। অর্ডার, অর্ডার, অর্ডার! আপনাকে বক্তব্য পেশ করার অনুমতি দেওয়া হলো। ইয়োর অনার, তদন্ত রিপোর্ট নিয়ে আসার পথে রাস্তায় গুন্ডারা আমাকে অতর্কিতভাবে আক্রমণ করে আমার তদন্ত রিপোর্ট ছিনিয়ে নিয়ে গেছে এবং ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমার ধারণা ওই গুন্ডারা এই কাজ করা দাঁড়ানো ওই আসামের লোক। অবজেকশন ইয়োর অনার। অবজেকশন ওভাররুলড। ইয়োর অনার, আমার তদন্ত রিপোর্টে এটাই প্রমাণিত হয়েছে যে আসামি সাদেক চৌধুরী আজ থেকে 20 বছর আগে সম্পত্তির লোভে আপন বড় ভাই ও ভাবিকে নৃশংসভাবে হত্যা করে। মৌ, তোর ভাবিকে নিয়ে জলদি হাসপাতালে যা।
বিকল্প নাই। অর্ডার 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 আসামি সাদেক আলী চৌধুরীর বিরুদ্ধে আনিত জোড়া খুনের অভিযোগ সত্য প্রমাণিত হয় আদালত আসামি সাদেক আলী চৌধুরীকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসির আদেশ প্রদান করিল। আয়শা পড়েন মিস্টার সাদেক, টাকার কোনো বিকল্প নাই। থ্যাংক ইউ মিশা, থ্যাংক ইউ। তোমার বুদ্ধি আর বিচক্ষণতা দেখে আমি সত্যি মুগ্ধ। তুমি আমার বিচক্ষণতার কথা শুই না আরো মুগ্ধ হইবা মিস্টার সাদেক। টাকার কোনো বিকল্প নাই। তুমি? হ্যাঁ, এখন আমি রাজা আর তুমি প্রজা। ওগো সমস্ত বিষয় সম্পত্তি আমি লেখা নিছি। এইবার মিস্টার সাদেক তোমার সম্পত্তিটা লেখা দাও। বিশা, আমার পোশাক কুত্তা, তোর এত বড় সাহস! চিৎকার করো না, চিৎকার করো না। নাও সই করো। না, আমি সই করবো না। আমি এখন 3 পর্যন্ত গুনুম। এর মধ্যে সই তুমি যদি না করো তাইলে তোমার একমাত্র পোলা পিছনে পিরারের লগে বান্ধা আছে। হ্যাঁ, তাহলে তো তোর দলিলে সই করতেই হয়। খবরদার, কেউ পালাবার চেষ্টা করো না। হাসপাতালে বৌমার কাছে যেতে হবে। খবরদার, পালাবার চেষ্টা করবে না। পুলিশের কোনো বিকল্প নাই, আমি যাই। বাবা হাসান, আমি স্বার্থের লোভে অন্ধ হয়ে যে পাপ করেছিলাম, আজ জীবন দিয়ে সে পাপের প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। তোরা আমাকে ক্ষমা করে দিস বাবা, ক্ষমা। শিশির ভাইয়া, উনি শুধু তোমার বাবাই নন, আমারও চাচা। এভাবে কাঁদলে যে চাচারা আত্মা কষ্ট পাবে। লাশ মর্গে পাঠাবার ব্যবস্থা করুন। ইয়েস স্যার। আমাদেরকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। ভাইয়া, আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, ক্ষমা করে দাও। আরে পাগলি, আমি কিছুই মনে করিনি। হ্যাঁ, হাস হাস বলছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমিও আপনাকে না বুঝে অনেক কথা বলেছি, অনেক দুঃখ কষ্ট দিয়েছি। আরে না রে, আমি কিছুই মনে করিনি। হ্যাঁ, মিসেস হাসানের ছেলে হয়েছে। ছেলে হয়েছে? হ্যাঁ, মা ছেলে দুজনে সুস্থ আছেন। চলুন। বাবা, ও এই, তুমি খুশি হয়েছো? হ্যাঁ শাহানা, আজ আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। ভাইয়া, খোকাকে আমার কোলে দাও। বাবু, দেখতে ঠিক তোমার মতো হয়েছে।